আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমাস কিচেন চ্যানেলে। আজকের পর্বে আয়োজনটি হলো গরুর কলিজা ভুনা। এই কলিজা ভুনাটি রুটি কিংবা পরোটা এবং ভাতের সঙ্গে খেতে পছন্দ করে অনেকে, আমিও তার মধ্যে একজন। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি গরুর কলিজা। গরুর কলিজাগুলো আমরা কেটে নেব। কলিজাগুলো কেটে নেওয়ার পর আমরা ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলো ভাপ দিয়ে নিতে হবে, তাই একটি পাতিলের মধ্যে অর্ধেক পানি দিয়ে কলিজাগুলো আমরা দিয়ে দিয়েছি। কলিজাগুলো এখন আমরা নামিয়ে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি দেশি আলু। আলুগুলো আমরা হালকা ভেজে নিব। আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। 8 থেকে 9টি কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চা চামচ। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি তেজপাতা, লং, দারচিনি, এলাচ। হলুদের গুঁড়ো 1 টেবিল চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চা চামচ। মশলার সঙ্গে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কলিজাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে আমরা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পানিটি দেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। চলে আসলাম 8 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি। চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় গরুর কলিজা ভুনা। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। খুবই সহজ একটি রেসিপি এবং খেতে অসম্ভব মজাদার। গরুর কলিজা ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।